ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছে তাদের প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে আরেকটি নতুন পর্ব শুরু করতে চলেছি। ভিডিওটি দেখতে থাকুন। আজকের বাগান থেকে ডাঁটা শাক তুলব। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে দাঁড়াবেন। এবারে আপনাদের ডাঁটা শাকটা তোলা, বাগান থেকে তোলা দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। আমি এই ডাঁটা শাক তুলতে যাচ্ছি। আমাদের বাগানে একটা বড় ডাঁটা শাক হয়েছে। দেখুন কত বড় ডাঁটা শাক, অনেক বড় ডাঁটা শাক। দুটো নাকি? না, একটাই অত বড় ঝাড়া। ভেঙে গেছে নাকি? ভেঙে গেল কাঠ থেকে। ডাঁটা শাকটা অনেক বড়। ডাঁটা শাক কি দিয়ে খাবে? বাজারের থেকে চিংড়ি মাছ নিয়ে আসবো না কাঁকড়া নিয়ে আসবো? দেখো যেটা পাও, যেটা সুবিধা মনে হবে সেটাই নিয়ে এসো। ডাঁটা শাকটা চেহারা খুব সুন্দর চেহারা হয়েছে। একটাই ঝাড়া তো। খুব মোটা ডাঁটা, খুব মোটা, অনেক বড় ডাঁটা শাক। হ্যাঁ রে, বাগানে হয়েছে এত সুন্দর, লগ করছে একেবারে। কাটি, বিশাল বড় তো। এই ডাঁটা শাক কেটে নিয়েছি, অনেক বড় ডাঁটা শাক, কিছুটা রেখে দিয়েছি। আর পাতাগুলো কচি কচি পাতা, সেইগুলো কুচাচ্ছি। এইগুলো একটু ভাজা করবো, নোটে ডাঁটার পাতা। এই পাতা কুচিয়ে রান্না করবো, ভালো লাগে। এই পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। সকালবেলা তাড়াহুড়ো করে এই টিকুকে একটু খাইয়ে দিচ্ছি, ও ক্লাসে চলে যাচ্ছে। আর টিফিন করে দিয়েছি এই বাটিতে, ওতে ও রুটি আর তরকারি দিয়ে দিয়েছি। ওখানে টিফিনে খাবে, আসবে সেই সন্ধ্যার দিক বেলা, একদম সন্ধ্যাবেলা। তাড়াতাড়ি না। লিলি, আমি চলে যাচ্ছি, তুমি ছেলে দুটো ঠিক সময় মতো বের করে দিও। আর আমি আসলে কি কাঁকড়া নিয়ে আসলে তারপরে রান্না হবে ডেমো শাক, না দেরি করবে? আনো, তাহলে একটু অপেক্ষা করো আমার বাজার থেকে আসা পর্যন্ত। আমি তাহলে আসছি, টাটা। সকালবেলা সবাইকে খাইয়ে দিয়ে ছোটু আর আমি খেতে বসেছি। ছোটু খেয়ে স্কুলে চলে যাবে, আর আমি খেয়ে সংসারের কাজকর্ম করবো। ছোটু তাহলে খেয়ে নাও, হ্যাঁ, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও। ইকু ক্লাসে চলে যাচ্ছে, এবার সাবধানে যাবে। হ্যাঁ, সাবধানে যাবে। এবারে মাছগুলো কাটতে বসেছি। এই যে মাছ জালে পড়েছিল, সেই মাছগুলো কাটছি। খালে জাল পেতেছিল কানকে, বেশি পড়িনি, এই যা পড়েছে হয়ে যাবে। হ্যাঁ, যাও, সাবধানে যাও। জলের বোতল নিয়েছো? টিফিন নিয়েছো? হ্যাঁ, ছোটু স্কুলে চলে যাচ্ছে। ইকুর বাবা বাজার থেকে চলে এসেছে। বাজার হয়ে গেছে? হ্যাঁ, এসো। কি গো, এত হাঁটছো কেন? তোমার চিংড়ি মাছ আর কুমড়ো এসে গেছে বলে? হ্যাঁ, নিয়ে এসছো তো, সে তো হাসি লাভ পাবে। তাহলে হাসির একটা কবিতা শোনাবো? শোনাও দেখি। হাসি দিয়ে লুকাইলে যদি তোমার সারা জীবনের বেদনা, আজও তবে তুমি হেসে যাও, বিদয়ের দিনে আর কেঁদো না। বাহ, কেমন লাগলো কবিতাটা? হেভি হয়েছে। বাবাকে শ্যাম্পু দিয়ে চান করে দিচ্ছে। বাবার শরীরটা কদিন ভালো যাচ্ছে না, তা বাবা বলছিল যে আমাকে একটু শ্যাম্পু বা সাবান টাবান, তখন আমি আর দিইনি, ঠান্ডা ঠান্ডা লেগে যায় ভয়তে। তা কাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর বাবার আগে থেকে একটু শরীরটা ভালো লাগছে বলে বাবাকে আমি এই
আজকে ঠান্ডা ঠান্ডা নেই, রোদ ঠান্ডা পুরো। ঠান্ডা নেই। অন্যদিন পিকুর মা করিয়ে দেয়, এটা আজকে পিকুর মা ক্যামেরা ধরছে আর আমি স্নানটা করিয়ে দিলাম। বাবা ঠান্ডা লাগলে কিন্তু বলবি, হ্যাঁ? আচ্ছা, মাথায় সব দেবো? পিকুর বাবা বাজার থেকে চিংড়ি মাছ আর কুমড়ো এনেছে, এগুলো এখন কেটে নেব ডাঁটা শাকের জন্য। সব কেটে ধুয়ে নিয়েছি, এইবারে রান্না বসাবো। এখানে নোটে ডাঁটা, কুমড়ো, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ, মাছের ঝাল হবে। আর এখানে সেই নোটে ডাঁটার পাতা কুচানো, এটা ভাজা হবে। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ভেজে নেব। কড়াইতে তেল দিলাম, এপাশে কড়াইতে ডাঁটা শাকটা বসিয়ে দেবো। একটু পেঁয়াজ কুচি, একটু আদা রসুন কুচি, একটু লঙ্কা, চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু লবণ দেবো, একটু হলুদ, চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে কুমড়ো ডাঁটা শাকটা ঢেলে দেবো, দিয়ে কষিয়ে নেব। এটা সে মাছ ভাজা হচ্ছে। ফ্রিজে কটা মাছ আনা ছিল, সেটা বের করলাম, এগুলো একটু ঝাল করব। কাতলা মাছের পেটি, ডাঁটা শাকের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এবার ঢেকে দেবো। লাঠা মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কাতলা মাছের পেটিগুলো ভাজবো। এগুলো ফ্রিজের মধ্যে ছিল, বের করলাম। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এপাশে ডাঁটা শাকের যে পাতা, কচি পাতাগুলো বেরিয়েছিল, সেইগুলো কুচিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি। একটু হলুদ দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ঢেকে দেবো। পাশে ডাঁটা শাক আর কুমড়োটা হয়ে এসেছে প্রায়,
হচ্ছে। মুঠে ডাঁটার তরকারিটা হয়ে এসেছে, এবার একটু জিরের গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো সে ডাঁটা শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি, আর ডাঁটা শাকের পাতা সেইগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে মাছের ঝোলটা বসাবো। তেলে একটু এবার কালো জিরে দেবো, মাছের ঝোলটা করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যাবে বলে একটু সামান্য জল দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মশলাটা ঝোলটা ফুটে উঠেছে, এইবারে মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে এসেছে, এবার একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বাবাকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি, বাবা খেতে বসে গেছে। বাবা ভাত খাচ্ছে, সবাই প্রত্যেক দিন যেমন আগে খেয়ে নেয় খাচ্ছে। দুপুরবেলা খেতে বসেছি দুজন, কিন্তু প্রকৃতি খুব অন্ধকার করে এসছে, চারিদিকে ঘরের ভিতরে তো চারিদিকে প্রচন্ড অন্ধকার, আর আমরা খাওয়া শুরু করেছি। খুব ঝড় জোরে বৃষ্টি, ঝড় খুব ঝড় বৃষ্টি বৃষ্টি আসছে। হচ্ছে। দুপুরবেলা পিকু বাবা ভাত খেতে বসছে, আমিও বসেছি, কিন্তু এত জোরে ঝড় বৃষ্টি এসছে, অন্ধকার করে দিয়েছে। ছেলেগুলো বাড়ি নেই, সব স্কুলে গেছে, আমরাই দুজন দুপুরবেলা। বাবা তো আগেই খেয়ে নিয়েছে। দুপুরবেলার পরে, রেস্টের পরে বিকেলবেলা একটু আম জাম কেটে দেওয়া হয়েছে। বাবা, পিকুর বাবা সবাই একটু ফলাহার করছে। খেয়ে দিয়ে আমি বেরোবো আমার একটা ডিউটিতে, ফিরতে রাত 10টা। বাবা বিকেলবেলাও ঘুরতে যায়, আজ বিকেলবেলা ঘুরতে গিয়েছিলে, ঘুরে এসছো, বাস। বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, আবার মাঝে মাঝে ভালো হয়ে যায়, তাই না? মাঝে মাঝে শরীর খারাপ লাগে, আবার ভালো হয়। বৃষ্টি আছে না, ঠান্ডা পড়েছে ওয়েদারটা, আর এই জামগুলো কেমন লাগছে? ভালো। আম ভালো। এবার জাম মনে হচ্ছিল যে খারাপ হয়েছে, লাস্টের দিকে কিন্তু জাম দেখছি ভালোই হয়েছে এবং বড় বড়। প্রত্যেক দিন তো বিকালে বৃষ্টি হচ্ছে, কাজে জামগুলো বেশি করে পাকছে। ছোটু স্কুল থেকে বাড়ি চলে এসছে। ছোটু ব্যাগে কি
ও সে ও প্রজেক্ট নিয়ে গেছিলে? এসো, একটু বাড়ি চলে আসলে। বিকেলবেলা ফল খাওয়া দাওয়ার পরে ছোটু বাড়ি চলে আসলো। তার মধ্য দিয়ে আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু হয়ে সহযোগিতার হাত বাড়াবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে নিজেদের আপনজনের ভিতরে আমাদের ভিডিওটি ছড়িয়ে দেবেন। আমরা এখানে পর্বটি শেষ করছি। ভালো থাকুন আগামী পর্ব দেখার জন্য। সকলকে নমস্কার।